जहाँ तक हमारी सोच है स्पष्ट है, राम सेतु के साथ कोई भी छेड़छाड़ कभी भी नहीं होनी चाहिए। वो भारत की सांस्कृतिक विरासत का बहुत बड़ा प्रतीक है जिसके प्रति हमारा सम्मान। যখনই শ্রীরামের কোনো বড় কাজ হয় তখনই সেখানে বিভিন্ন পশু পাখিরা জমায়েত হয় এই কাজে যোগদান করতে, সেটা ত্রেতাযুগ হোক কিংবা কলিযুগ। এই ধরনের চমৎকার দেখলে আজও মানুষ শিহরিত হয়। যবে থেকেই অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন থেকেই কোনো না কোনো শুভ সংকেত দেখা যাচ্ছিল বা এমন কোনো অলৌকিক ঘটনা ঘটছিল যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। পুনরায় রাম মন্দিরের নির্মাণে ভারতের ভূমি ধন্য হয়ে গেছে। তবে এবার যে ঘটনা ঘটল তা আপনাকেও চিন্তা করতে বাধ্য করবে। প্রকৃত রাম ভক্তরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দিরে ঘটে গেল অলৌকিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রামায়ণে রাম সেতু নির্মাণের ঘটনা তো আপনাদের সবার মনে আছে, যেখানে পৃথিবীর সব ধরনের প্রাণী যোগদান করেছিল, সেটা বানর প্রজাতি হোক কিংবা হরিণ, ভাল্লুক, আবার ছোট্ট কাঠবিড়ালি। বনবাসে থাকাকালীন শ্রীরাম তার পত্নী সীতা এবং ভাই লক্ষ্মণের সঙ্গে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছিলেন। তখন তাদের রাস্তায় কখনো ফুল তো কখনো কাঁটা আসছিল। সবসময় রাস্তা সমান ছিল না। হঠাৎ রাস্তায় চলার সময় শ্রীরামের পা পড়ে একটি কাঠবিড়ালির ওপর, যে জন্য তিনি খুবই দুঃখ পেলেন এবং সেই ছোট্ট প্রাণীটিকে নিজের হাতে তুলে নিলেন। তিনি বললেন, আমার পায়ের জন্য তোমাকে কষ্ট পেতে হলো। কিন্তু কাঠবিড়ালি বলে যে, হে প্রভু, আপনার চরণে স্পর্শ পাওয়া খুবই দুর্লভ ব্যাপার, এতে আমার বিন্দুমাত্র কষ্ট হয়নি। পৃথিবীর সব প্রাণী আপনার স্পর্শ পেতে চায় আর আমার সেই সৌভাগ্য হলো। শ্রীরাম হেসে বললেন, তাও একটু তো কষ্ট হয়েছে, তাহলে তুমি চিৎকার করলে না কেন? কাঠবিড়ালি বলে যে, যখনই আমার উপর কেউ পা দেয় আমি তখনই হে রাম করে চেঁচিয়ে উঠি, আর আজকে আপনার পায়ের নিচে এসে আমি আর কাকে ডাকবো? শ্রীরাম হেসে তার গায়ের ওপর হাত বুলিয়ে দিলেন যাতে তার কষ্ট লাঘব হয়। কিন্তু সেই কাঠবিড়ালি এতটাই ছোট ছিল যে শ্রীরামের মাত্র 3টি আঙুল তার ওপর ছিল। তার এত ছোট শরীর কিন্তু এত বড় ভক্তিভাব দেখে শ্রীরাম তাকে বললেন যে পরবর্তী সময়ে যখন রাবণের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে যেতে হবে সেই সময় তার ভক্তদের বিশেষ ভূমিকা থাকবে, সেই নির্মাণকালে তোমারও বিশেষ ভূমিকা থাকবে। এরপর যখন রাম সেতু নির্মাণের কাজ হয়েছিল তখন সেই কাঠবিড়ালি তার পরিবার এবং সকল প্রজাতিকে নিয়ে ওই কাজে সম্মিলিত হয়েছিল। ছোট শরীর হওয়া সত্ত্বেও সে প্রাণপণ দিয়ে এই কাজ করছিল। সবাই বড় বড় পাথর তুলতে পারছিল কিন্তু তারা এই কাজ করতে পারছিল না, ফলে মুখে করে ছোট ছোট কাকড় দানা নিয়ে গিয়ে জমা করছিল। এই ছোট ছোট প্রাণীগুলোর জন্য বানর প্রজাতিও খুব বিরক্ত হয়ে উঠেছিল, কারণ একটু ভুল হলেই তাদের উপর পা পড়ে যাচ্ছিল। কিন্তু তারা জানতো না যে এই কাঠবিড়ালিগুলো কেন এদিক ওদিক দৌড়চ্ছে। একটি বানর অত্যন্ত রেগে যায় এবং সেই কাঠবিড়ালিকে হাওয়ায় ছুঁড়ে ফেলে। তখন সেই ছোট্ট প্রাণীটি শ্রীরামের নাম নিতে থাকে এবং তার হাতে গিয়েই পড়ে। শ্রীরামের স্মরণে এসে সে ধন্য হয়ে গেল। প্রভু সব বানরদের উদ্দেশ্যে বললেন যে, তোমরা এদের সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? তুমি কি জানো এই ছোট্ট কাঠবিড়ালিগুলি যে কাকড় দানা নিয়ে সমুদ্রে ফেলছে সেগুলো তোমাদের ফেলা বড় পাথরগুলির মধ্যেকার গর্তগুলিকে ভরাট করছে? এদের সাহায্য ছাড়া এই সেতু মজবুত হতো না। তখন সেই বানরগুলি লজ্জিত হয় এবং কাঠবিড়ালিটির কাছে ক্ষমা চায়। এরপর শ্রীরাম সেই কাঠবিড়ালিকে আশীর্বাদ করে বললেন যে, ভবিষ্যতে যখনই আমার কোনো বড় কাজ হবে তখন সেখানে তোমরাও থাকবে এবং ওই কাজে অংশগ্রহণ করবে। তোমাদের সাহায্য ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হবে না। শুধু তাই নয়, আজকে এই রাম সেতু নির্মাণে তোমাদের যে অবদান তার জন্য সবাই তোমাদের যুগ যুগান্তর অবধি মনে রাখবে। ফলে মনে করা হচ্ছে এই জন্যই হয়তো অযোধ্যার রাম মন্দির নির্মাণের সময় কাঠবিড়ালি উপস্থিত হয়েছিল। তার উপর এক শ্রমিকের নজরও পড়ে। তিনি ভেবেছিলেন যে এটা কোনো সাধারণ ব্যাপার। যখন তিনি দেখলেন যে সেই কাঠবিড়ালি একটি পাথরের উপর কিছু করছে আর হাত জোড় করছে তখনই অবাক হয়ে গেলেন। এই ধরনের চমৎকার তখনই ঘটে যখন প্রভু শ্রীরামের কৃপা হয়। এই রাম সেতুর ঘটনা আজও মানুষকে ভাবিয়ে তোলে, কারণ এর সাথে জড়িয়ে রয়েছে বেশ কিছু রহস্য। আপনাদেরও কি মনে হয় যে এই প্রাণী ত্রেতা যুগের সেই অলৌকিক কাঠবিড়ালি? সেটা কমেন্টে জানাবেন। সবাই কমেন্টে ভগবান শ্রীরামের জয় লিখতে ভুলবেন না।
আর আজকের ভিডিওটি আপনাদের কতটা প্রভাবিত করলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।